আজকে বাস্তুশাস্ত্রের আরেকটা পার্ট আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখন তো বিম দিয়েই বেশি বাড়ি তৈরি হচ্ছে, কলম বা বিম যেগুলো আমরা জানি। তো সেই বিমের নিচে আপনি কখনোই খাটটা রাখার চেষ্টা করবেন না, অথবা ডাইনিং টেবিলও রাখবেন না। আর বিমের একদম নিচ বরাবর বসে কোনো রকম অফিসিয়ালি কোনো কাজ করার চেষ্টা করবেন না। এতে কিন্তু মানসিক চিন্তাগ্রস্ত আপনি হয়ে পড়তে পারেন। সেটা অফিসের ক্ষেত্রেও বললাম। যদি সেরকম হয় তাহলে সেটাকে সিলিং দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, এবং বিমের দুই পাশে দোষ কাটানোর জন্য সবুজ রঙের গণপতি বাবার মূর্তি আপনারা লাগিয়ে দিতে পারেন। এতে খানিকটা শুভ ফল পেতে পারেন। আচ্ছা, আশেপাশের বাড়ি যদি দেখেন যে আপনার বাড়িকে ঢেকে ফেলে দিচ্ছে, মানে আপনার বাড়িটা অনেক সময় ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনি বাড়ির মাঝখানে একটা বজরং পতাকা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাতে খানিকটা অশুভ প্রভাব কাটবে বলে আশা করা যায়। যদি দেখেন যে দোকানে খুব ঘন ঘন, সেটা আপনার কাস্টমারও অনেক সময় চুরি করতে পারে, বা আপনার কর্মচারীর দিক থেকে, এগুলো বলা ঠিক না, তবু বলছি। তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, দোকানের আপনার মানে চৌকাঠের বেশ খানিকটা উপরের দিকে সেখানে মঙ্গল যন্ত্র পূজা করে অবশ্যই লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাতে খানিকটা চুরি হওয়া বন্ধ হয়ে যেতে পারে। যারা আপনার খুব দুঃস্বপ্ন দেখছেন তারা কি করবেন, তামার পাত্রে গঙ্গা জল ভরে আপনার মাথার সামনে রেখে দিতে পারেন। বা আরেকটা ক্রিয়া করতে পারেন, যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবকে বেলপাতা দিয়ে, 3টে বেলপাতা দিয়ে পুজো করে আপনার বালিশের নিচে রাখতে পারেন। এতে দেখা যাবে কি, আপনার যে আপনি মানে স্বপ্ন, অশুভ স্বপ্নগুলো দেখছেন, সেই স্বপ্নগুলো থেকে আপনি খানিকটা মুক্ত হতে পারেন। অনুষ্ঠানগুলো দেখুন, শুনুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।